হায় রে, বৃষ্টি থামে না কেন আল্লাহ, বৃষ্টি থামে না কেন? আমার চুলা পাড়ে কী অবস্থা, আমি কিসে রান্না করব আল্লাহ, কী অবস্থা দেখেন বন্ধুরা, কী চুলার অবস্থা। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, অবশ্যই সবাই ভালো আছেন। আর আমার অবস্থায় তো দেখতেছেন আমি এই অবস্থায় আছি, কারণ এই টিপ টিপ বৃষ্টি হতেই আছে। আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, হওয়ার পরে এসে সকালে দেখি চুলার পাড় ভিজে একবারে চুপচুপা হয়ে আছে। পরে আমি কিভাবে রান্না করব জানি না, পরে তারপরেও ভাত রান্না করার জন্য উঠাই দিছিলাম, দেওয়ার পর ভাত রান্না করা শেষ হয়েছে। তো কী কী রান্না করবো, তরকারি রান্না করবো, চুলা জ্বলতেছিল না, খড়ি দিয়া, খড়িগুলোও ভিজে গেছে। তাই ভাবলাম যে কী দিয়ে রান্না করব, তো ভর্তা মর্তা করি, কারণ আলু নাই, কিসের ভর্তা বানাবো। পরে আমার এই গাছের একটু কলা ছিল, কলা 4টা কলা নিয়ে আসা আবার এই ছোটো পাতিলে দিয়া চুলার আঁচের উপর রাখছি, আবার হালকা একটু জাল দিছিলাম, দিয়ে শুকনো চুলায় রাখছি, দিয়া সুন্দরভাবে সিদ্ধ হলো। কিন্তু রান্না করে যে খাবো এই অবস্থায় আর চুলাটাই থাকলো না, এমনভাবে ভাঙ্গিয়া গেল, মানে খড়ি দেওয়ার পরে চুলা ভাঙ্গিয়া একেবারে ছেঁড়া ভেড়া হয়ে গেছে। আমি এখন না ঠিক করলে, চুলা আবার নতুনভাবে না মাটি লাগালে আর রান্না করা যাবে না। তাই ভাবলাম যে কলা ভর্তা করে আজকের দিনটা চালাই। কিন্তু 4টা কলা, 3জন মানুষ, কীভাবে আজকের দিনটা যাবে, মানে একবার হবে, পরের বারে কী খাবো, সকালে খাইলাম, দুপুরে কী খাবো, এই ভেবে আবার আমি ভাবছি যে চুলাটাও ভাঙ্গিয়া গেল, কি করি কি করি। তাই আবার আপনাদের শেয়ার করতেছি যে দুপুরে কি রান্না করব, চুলাও ভেঙে গেছে, আর রান্না করারও তেমন কিছু নাই। এটা ভর্তা করে আজকে ভাত টাত মাখায় টাকায় কোনো রকমে আজকে দিনটা পার করি, আর চুলাটা অবশ্যই ঠিক করতে হবে, ঠিক করি। এইভাবে আজকে আমি আপনাদের মাঝে কি শেয়ার করব খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে এই দুঃখের কথাটা আপনাদের জানাই। যে দেখেন বর্ষাকালে কি দুঃখ, কারণ এই দুঃখটা হতো না। আমার চারিদিকে কিন্তু ওয়াল তোলা, সুন্দরভাবে রান্নাঘর করা, কারণ আমার স্বামী যখন ভালো ছিল তখনই আমাদের বাড়ি করা ছিল, কিন্তু দরজা জানলা রান্নাঘর এসে কিছুই হাবিজাবি বাড়ির ভিতরে করা ছিল না, শুধু ওয়ালটাই তোলা ছিল। পরবর্তীতে আমরা ঘরের চালটা তুলছি, ছাদটা ফেলতে পারি নাই, কিন্তু কিন্তু আমি পলিথিন দিয়ে চাল করছি, করার পরে রান্না করতাম। কিন্তু হঠাৎ করে বৃষ্টির বেশি চাপ পড়ায় আমার পলিথিন টলিথিন ছিঁড়া পানি পড়ে আমার চুলার এই অবস্থা দেখতেছেন।